সুখবর, আজ চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে নতুন পে স্কেলের গেজেট। দীর্ঘ সময় ধরে আলোচনার পর অবশেষে এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আনুষ্ঠানিক রূপ পেল। গেজেট প্রকাশের মধ্য দিয়ে পে স্কেল বাস্তবায়নের আইনি ও প্রশাসনিক ভিত্তি সম্পন্ন হয়েছে। নতুন পে স্কেল সংক্রান্ত এই গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়েই এই পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ও শিক্ষা খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের ওপর আর্থিক চাপ বাড়ছিল। বিদ্যমান পে স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় নতুন পে স্কেলের দাবি জোরালো হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আজকের এই গেজেট প্রকাশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গেজেট অনুযায়ী নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। একাধিক গ্রেডে বেতন বাড়ানো হয়েছে, যা চাকরিজীবীদের মাসিক আয়ে সরাসরি প্রভাব ফেলবে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিবর্তনের সুফল বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি পাবেন। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, ভাতা কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা পুনর্মূল্যায়ন করা হয়েছে। কর্মস্থল ও বসবাসের ব্যয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে ভাতা কাঠামো আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বেতন নির্ধারণ সংক্রান্ত হিসাব প্রস্তুত করছে। বিভিন্ন ক্যাডার, নন ক্যাডার এবং দপ্তরভিত্তিক পদ অনুযায়ী আলাদা হিসাব তৈরির কাজ চলছে। আজকের অগ্রগতিতে জানা গেছে, বেতন পুনর্নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান গ্রেড কাঠামোকেই ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে গ্রেড ভিত্তিক অসামঞ্জস্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একই স্তরের কর্মচারীদের মধ্যে বৈষম্য না থাকে। নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ভাতা কার্যকরের বিষয়েও আজ আলোচনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা কিভাবে কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রস্তুত করা হচ্ছে। বাস্তবায়নের সময় যেন কোনো অস্পষ্টতা না থাকে সে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আজকের আপডেটে অ্যারিয়ার সংক্রান্ত বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নতুন পে স্কেল কার্যকরের নির্ধারিত তারিখ থেকে বেতন কার্যকর হলে পূর্ববর্তী সময়ের অ্যারিয়ার কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর ফলে বাজারে ভোক্তা ব্যয় বাড়তে পারে, যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বেতন বাড়ার সুযোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সেই বিষয়ে বাজার তদারকি জোরদারের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। আজ নতুন পে স্কেল গেজেট প্রকাশের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশাও প্রকাশ পাচ্ছে। আজকের আপডেট অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের অংশ হিসেবে শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে অফিস আদেশ জারি করা হবে। এসব অফিস আদেশের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট মহলের মতে, বাস্তবায়নের গতি নির্ভর করবে প্রশাসনিক সমন্বয় ও প্রস্তুতির ওপর। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। সার্বিকভাবে আজ চূড়ান্তভাবে পে স্কেল গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সুস্থির খবর। এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং জীবনযাত্রার মান, কর্মপরিবেশ এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে যুক্ত একটি সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশনা, অফিস আদেশ ও বাস্তবায়নের অগ্রগতি অনুযায়ী নতুন পে স্কেল কার্যকরের চিত্র আরও স্পষ্ট হবে। আজকের আপডেট অনুযায়ী এই প্রক্রিয়া এখন কার্যকর বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।